মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন এবং শাসক দলের সমর্থক। মণিশঙ্কর বাবু, বলছি এত এত প্রকল্প, এত কথা বলা হচ্ছে, একটা জিনিস সত্যি করে বললেন, একজন মুখ্যমন্ত্রী তিনি তো শাসক বা বিরোধীর আলাদা করে হতে পারেন না, সবার হতে পারেন। তাহলে এই ডিভিশনটা কি করে স্পষ্ট হয়ে যাচ্ছে যে যেখানে যেখানে বিজেপি লিড পাচ্ছে বা বিজেপি জিতেছে সেইখানে প্রকল্প ভাতায় কোপ পড়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে মঞ্চ থেকে তিনি কি করে বলতে পারেন যে বিজেপির বিরুদ্ধে ভোট দিলে তবেই আবার সে টাকা পাওয়া যাবে? এটা কি করে বলা সম্ভব? না হলে নাকি এক সেকেন্ডে টাকা দিতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ পর্যন্ত দিতে পারলেন না। এই আবার সেই প্রকল্পের টাকা নিয়ে ওরা কি করে করতে পারে? রাজ্যের নির্বাচিত শাসক দল, এটা তো কোনো সরকার তো নির্দিষ্ট দলের হয় না। প্রথমেই মানে আমার খুব ভালো লাগছে যে আপনি যেখানে কথা বলছেন সেটা আমার জন্মস্থান, এবং দুটো ইলেকশন 2014 এবং 2019 3-6 মাস করে বাঁকুড়ার প্রত্যেকটি অঞ্চলে ঘুরে ঘুরে আমি জানি কোন গ্রামে কি পাওয়া গেছে কি পাওয়া যায়নি। সেটা আপনার থেকে একটু বেশিই জানি আমি, যেহেতু প্র্যাকটিক্যালি গেছি। আপনি শ্রাদ্ধের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান আর পৈতের অনুষ্ঠান থেকে একসঙ্গে গুলিয়ে দেবেন না। কেন বললাম না, ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় শহর থেকে গ্রামে কিভাবে সমাজটা চলবে তার জন্য একটা কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে, মিউনিসিপ্যালিটি আছে, পঞ্চায়েত আছে এবং বিভিন্ন স্ট্যাটিউটরি বডি আছে। এখন কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন, কেন্দ্রীয় সরকারের নির্বাচনটা কী জন্যে, রাজ্য সরকারের নির্বাচনটা কী জন্যে, দুটো কিন্তু আলাদা প্রেক্ষিত। আপনি যেভাবে যে কথাগুলো বলছেন টোটালি একটা রাজ্য সরকারকে কীভাবে চলবে, রাজ্য সরকারের কি কি ল্যাকিউনা আছে, কি কি করা উচিত ছিল, এটা কিন্তু আজকের ভোট নয়। ভোটটা হচ্ছে দেশের অর্থনীতি কি হবে, দেশের বিদেশি নীতি কি হবে, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি কি হবে, কাদেরকে নির্বাচন করব। আপনি বাঁকুড়ার কথা বললেন, একটা কথা বলি, আপনি অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা মিটিং করুন, মিটিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা বোঝান। আপনি বাঁকুড়া নিয়ে কথা বললেন তো, বিধানসভা ভোট নয়, বাঁকুড়া একটা সচেতন লোক। একই প্রশ্ন আমার, এক সেকেন্ড, না এটা তো একই প্রশ্ন আমার। বাঁকুড়া আপনার দলের নেত্রী এবং আপনার দলের যুবরাজ কি করে বলছেন যে ভোটটা বিজেপিকে দিলে রাস্তা জল পাওয়া যাবে না? আপনি তো একটা দায়িত্ববান, বলবেন আপনি একটা দায়িত্ববান সঞ্চালিকা। আমি আপনাকে বলছি বাঁকুড়ার লোক খুব সচেতন। 2014-তে বাঁকুড়ার লোক, শুনুন, মিডিয়া দায়িত্ববান হবে, শুনুন না, মিডিয়া দায়িত্ববান হবে, তাকে সঞ্চালক সঞ্চালিকা দায়িত্ববান হবে, ভোটাররা দায়িত্ববান হবেন, শুধুমাত্র রাজ্যের শাসক দলের দায়িত্ববান হওয়ার কোনো দায়িত্ব নেই। আপনি আপনার মতো করে পুরোটা ন্যারেটিভ সাজাতে হবে না। 2014-তে সিপিএম ছিল, 2019-এ হারিয়ে আপনার ন্যারেটিভটা বলুন তাহলে। সিপিএম এর পরে এসেছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় কি ন্যারেটিভ সাজাচ্ছেন? উনি বলছেন যে এক সেকেন্ডের মধ্যে উনি আবাসের বাড়ি ক্লিয়ার করে দিতে, আবাসের টাকা ক্লিয়ার করে দিতে, রাজ্য সরকারকে আমি ছেড়ে দিলাম, দরকার নেই প্রত্যেকটা রাজ্য সরকার যদি না এখানে নির্বাচনী বিধি লাগু হতো। প্রতিটি ঘটনায় ফেলিওর রাজ্য সরকার। আপনি সুভাষ সরকারের সঙ্গে কথা বললেন, আমি বাঁকুড়ার অরিজিনাল বাসিন্দা, 5 বছরে একটা কাজ দেখা সুভাষ সরকার করেছে, আপনি তাকে দেখিয়ে দিন না। এটা তো বলছেন না, একটা রাজ্য, একটা কেন্দ্রীয় সরকার, তাই সে কি কি করেছে সেগুলো সাফল্যের খতিয়ান দিয়ে ভোটে জিততে চায়, নাকি বিরোধীরা কি করেনি সেটার খতিয়ান দিয়ে ভোটে জিততে চায়? 5 বছরে সুভাষ সরকার বাঁকুড়ার জন্য একটা কাজ করেছে, আপনি দেখিয়ে দিন। আমি স্টুডিওতে দাঁড়িয়ে বলছি, বাঁকুড়ার মানুষ, আপনি মিলিয়ে নেবেন যদি ভোটের রেজাল্ট হবে, এখানে বসে বললাম সুভাষ সরকার জিতবে না। বাঁকুড়ার জন্য একটা কাজ তিনি আজ পর্যন্ত করতে পারেননি। তার নিজের যিনি এমএলএ ছিলেন দানা, কদিন আগে আপনার স্টুডিওতে দেখেছিলেন, তিনি বলেছেন তিনি একটা তোলাবাজ। আপনার স্টুডিওতে দেখিয়েছেন টিভিতে, তার নিজের বিজেপির দানা বলেছে এমএলএ বাঁকুড়ার, তিনি সুভাষ সরকারকে বলেছে তিনি একটা ঘুষখোর। এইটা আপনি দেখুন, নিজেদের মধ্যে দলীয় কোন্দল। সুভাষ সরকার বাঁকুড়ার জন্য কিছু করেননি। আপনি যে মহিলাগুলোর কথা বলছেন, একটা মহিলার কথা বলছেন, আপনি পুরোটা শুধুমাত্র বাঁকুড়া কেন্দ্রিক প্রশ্ন করতে চাইলে প্রশ্নের উত্তর আমার কাছেও আছে। না, শুধু বাঁকুড়া কেন্দ্রিক প্রশ্ন করতে হলে প্রশ্নের উত্তর আমার কাছেও আছে। যেখান থেকে এক সময় রথি মহারথী, আপনি বলছেন আপনি অনেক ভালো জানেন, সুব্রত মুখার্জি যে কেন্দ্র থেকে একসময় জিতেছিলেন, সেখানে মুনমুন সেনাদের মতো লোকজনকেও হেরে যেতে হয়েছে। বলছি তো বাঁকুড়ার লোক সচেতন। সুব্রত মুখার্জি যে মানুষ, আপনারা তো বলেন যে মানুষ রায় দিয়েছে, মানুষের রায়, তাহলে মানুষের রায় কি বিজেপি এখানে জিতেছে কেন? সুব্রত মুখার্জি মানুষের রায় এখানে। হ্যাঁ, এবার আপনি বলছি স্বাধীনতার পর থেকে বাঁকুড়ার মানুষ কল্পনা করতে পারেনি যে খরাপ্রবণ এলাকায় কোনোদিন জল আসবে। সেই প্রতিটা গ্রামে গ্রামে জল দিয়েছে তৃণমূল কংগ্রেস আসার পরে, ফলে জলই জেতাবে তৃণমূল কংগ্রেসকে। সুভাষ সরকার 5 বছরে একটা কাজ করেছেন, আপনি দেখিয়ে দিন উনাকে সামনে ডেকে। আমি বলবো হ্যাঁ, সুভাষ সরকার জেতা উচিত, বিজেপির জেতা উচিত। এবার কি আমি বলার সুযোগ পাবো? না, আমি বুঝতে পারছি না
যে এই যে আবাস নিয়ে অন্যকে কাজ করেছে কাজ করেনি 100 বার বলতে পারেন, আপনি বলতে পারেন, আপনার দলও বলতে পারে, পাল্টা বিভিন্ন অন্য রাজনৈতিক দলও বলতে পারে, শুনুন না, বিজেপিও বলতে পারে, তৃণমূলও বলতে পারে, কংগ্রেসও বলতে পারে, সিপিএমও বলতে পারে, এগুলো রাজনৈতিক এজেন্ডা থাকে, রাজনৈতিক ইশতেহার থাকে। শুনুন আমার কথা শুনুন, শুনিনি, রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক এজেন্ডা থাকে, আপনারা বলতেই পারেন। আমার বক্তব্য হচ্ছে রাজ্যের, আপনি আমাকে প্রথমে বললেন কি কোন নির্বাচন কিসের জন্য, আপনি আমাকে বলুন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে ভুলে গেলেন নির্বাচনটা কিসের জন্য, এটা লোকসভা না বিধানসভা নির্বাচন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভুলে গেলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন? উনি বললেন যে আমি বাড়িতে সামনে কল জল আসার গ্যারান্টি আমি নেব না যদি ভোটটা বিজেপিকে দেন। এতক্ষণ ধরে আপনি কি বক্তব্য শোনালাম? হয় আপনি শুনবেন না, ঠিক করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো না, উনি কি আর না হয় আপনি ইচ্ছা করে ন্যারেটিভটা গোলাতে চাইছেন। আমি বলছি একজন দায়িত্ববান সঞ্চালিকা বা আমি দায়িত্ববান লোক হিসেবে যে কেন্দ্রীয় সরকারের ভোটটা কিসের জন্য, অর্চনা মজুমদার আমাদের সঙ্গে রয়েছে, না সবাই দায়িত্ববান হবেন মশাই, সবাই দায়িত্ববান হবেন, শুধুমাত্র আপনার দলের মুখ্যমন্ত্রী এবং যুবরাজ্যের দায়িত্ববান হওয়ার কোনো দায়িত্ব থাকবে না। অসাধারণ। আমি আসবো আপনার কাছে, বাইরে আছে দূরে আছে, প্লিজ এক এক করে বলবেন। অর্চনা মজুমদারের কাছে আমি আসবো। অর্চনা দি, মমতা ব্যানার্জি যে কাজটা করেছেন সেটা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে নিজের নামে চালু করেছেন এবং সেগুলোকে লোককে বলে যাচ্ছেন যে এই 5 কেজি রেশন আমি দিচ্ছি, এই ভ্যাকসিন আমি দিচ্ছি, এই প্রধানমন্ত্রী সড়ক যোজনা, এই গ্রাম সড়ক যোজনা, এই টাকা আমি দিচ্ছি। যা কিছু কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল আপনার NHM, NSHM, হেলথ সেন্টারের যে ইনফ্রাস্ট্রাকচারের টাকা সেগুলোকে নিজের নামে চালাচ্ছেন। 1 নাম্বার, তিনি কি করেছেন, তিনি দেশে 70 লক্ষ থেকে 1 কোটি, এই ছবিগুলো আমরা দেখেছি অর্চনা দি, আমি বলছি আবারও বলছি অর্চনা দি, এক সেকেন্ড, বিজেপির সাংসদ, যারা জয়ী সাংসদ কি কাজ করেছেন না করেছেন সে খতিয়ান চাওয়ার অধিকার রাজনৈতিক দলের আছে, তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই চাইতে পারে, আমি একদম পূর্ণ সমর্থন করছি, কিন্তু বক্তব্য হচ্ছে সেই ছবিটা আমরা দেখেছি, মিডিয়া দেখেছে, দায়িত্ববান মিডিয়া হিসেবে, যে টাকা যখন প্রথমবার দেওয়ার পর দ্বিতীয়বার আটকে দেওয়া হয় তখন সেই সাইনবোর্ড গুলো খোলা হচ্ছিল, যে প্রকল্পগুলোর নাম বদলে গেছিল সেই প্রকল্পগুলোর নাম মোছা হচ্ছিল। অস্বীকার করতে পারেন ওখানে বসে মণিশঙ্কর বাবু, এগুলো করা হয়নি, নাম বদল করে দেওয়া হয়েছে, এগুলো অস্বীকার করতে পারেন? আজ পর্যন্ত একটা হিসাব দেখাতে পেরেছে আপনার দলের সরকার? আজ পর্যন্ত একটা হিসাব দেখাতে পেরেছে? পশ্চিমবঙ্গে 2022-এর 15 নভেম্বরের বাইট আমি শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন আমরা কল জল পাইনি, উনি বলছেন এক সেকেন্ডের মধ্যে টাকা ক্লিয়ার করে দিতে পারবেন। আজ পর্যন্ত পারেননি কেন? বিজেপি সাংসদরা বলবেন তো যে আমরা এই কাজ করেছি, আমাদেরকে ভোট দিন। স্বর্ণালী এবারে কি আমার সেটা দিকে ভোট চাইবেন না নিজের কি করেছেন সেটা দিকে ভোট চাইবেন? তারা বলুক যে এই কাজগুলো আমরা আমি আসি 20 সেকেন্ড শুনে নেবো, অর্চনাদির কথা শুনবো 20 সেকেন্ড শুনে নেবো, তবে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বক্তব্য শোনাচ্ছি, আসছি 20 সেকেন্ড। অর্চনাদি প্লিজ বলে নিন। 70 লাখ থেকে 1 কোটি বেকার তৈরি করেছেন তিনি, ইটবালি চুনসুরকি সাপ্লাইয়ের বাইক বাহিনী তৈরি করেছেন তিনি, 5 লক্ষ পুলিশের পদ খালি করেছেন তিনি, 8000 সরকারি স্কুল শিক্ষকের জন্য বন্ধ করেছেন তিনি, 11 লক্ষ থেকে মাধ্যমিকের পরীক্ষার্থী 7 লক্ষে গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ 4 লক্ষ ছাত্র কমিয়েছেন তিনি। প্রতি হাজারে, যেখানে অন্য রাজ্যে আপনার 1জন করে হাজারে ডাক্তার, এই রাজ্যে 2500-এ 1জন ডাক্তার করেছেন তিনি। যেটা করেছেন রেপ, মোলেস্টেশন, অ্যাসিড অ্যাটাক, মেয়েদের ওপর অত্যাচারে কেসের সংখ্যা তিনি 1 নম্বর, ভিখারিতে তিনি রাজ্যে 1 নম্বর সারা দেশের মধ্যে। এরপরে তিনি বেকারত্ব থেকে শুরু করে বাঁকুড়ার কথা বলছিলেন, বাঁকুড়ার মানুষগুলো নারদ পুজো করছে। আপনি বাঁকুড়ার ছেলে, আপনি জানবেন এই নারদ পুজো কেন হচ্ছে? এই নারদ পুজো হয় চাকরির জন্য, মানুষ দিনের পর দিন বেকার থেকে ওই পুজো করে একটা যদি কোনো চাকরি পাওয়া যায়, এই দুরবস্থা আজকে পশ্চিমবঙ্গের। আর কর্মতীর্থ আপনাদের যেটা, সেখানে বেকারত্বের সংখ্যা এবার রেকর্ড ছাড়িয়ে গেছে বাঁকুড়ায়। তারপরে আপনি কি করে বলেন সুভাষ সরকার 5 কোটি টাকা পান? আমি আসছি অর্চনাদি, আমি আসছি আরো দুজনের কাছে আমি আসবো একে করে, আমি আসছি।